আমাদের ভালোবাসা হবে একজনের জন্য। তিনি কে? আমাদের তো ভালোবাসা আছে, নাই? আমাদের কি ভালোবাসা নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছে হাদিসে কুদসিতে, নবী আমি কিন্তু ভালোবাসা 100 ভাগ বানাইলাম। কত ভাগ? 100 ভাগ আমি আল্লাহ ভালোবাসা বানাইলাম। তার মধ্যে আমি আল্লাহ 99 ভাগ আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম, আর একটা ভাগ ভালোবাসা আমি প্রত্যেকটা মানুষের মধ্যে বন্টন করে দিলাম। এজন্য উম্মত দেখো ওই 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে ওই 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে ঢুকায় দিলেন। ওই 1 ভাগ ভালোবাসার জন্য স্বামী তার স্ত্রীর জন্য বাঁচে না, সন্তান বাবার জন্য বাঁচে না, বাবা সন্তানের জন্য বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? মাত্র 1 ভাগ ভালোবাসা, আর 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছে। সেই মালিকের কত ভালোবাসা, সেই মালিক বান্দাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। অথচ সেই মালিককে বাদ দিয়ে যদি আমরা অন্যদিকে ভালোবাসা তালাশ করি, তাহলে গজব দিবে নাকি আল্লাহ রহমত দিবে? বলেন, গজব দিবে কিনা? এজন্য আমরা নবীকে ভালোবাসি কিনা? আমাদের ভালোবাসা সব রাসূলের জন্য, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কিনা? এজন্য তুমি আমি একজনকে ভালোবাসবো, তিনি কে? তারপর যাকে ভালোবাসবো তিনি কে? হাবিবুল্লাহ, তাকে মহব্বত করো। তার ভালোবাসা পাইলে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আমি নবীকে ইতাআত করে, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, ইতাআত করে, মহব্বত করে, ভালোবাসে। যদি তারা আপনি নবীকে মহব্বত করে, ইতাআত করে, ভালোবাসে, অনুসরণ করে, আপনি নবীর সুন্নাতকে মেনে নেয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ ভালোবাসা মানে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন নবী আপনাকে ইতাআত করে, মহব্বত করে, ভালোবাসে, আপনি নবীকেই প্যার করে, আপনার জন্যই জীবন যৌবন কুরবান দেয়, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আমি আল্লাহ মহব্বত করে কি বসে থাকবো? আল্লাহ কি মহব্বত করে বসে থাকবে নাকি? আল্লাহ মহব্বত করে কি করবেন? ওয়াগফির লাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহর মতন ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ আছে? ক্ষমার নজির আল্লাহ ছাড়া কেউ দেখাইতে পারবে? হাবিবুল্লাহ আর আল্লাহ ছাড়া, নবী মুহাম্মদ আর আল্লাহ ছাড়া ক্ষমার নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে? বলেন। তিনি বান্দাকে ক্ষমা করেন, তিনি অশ্লীলতা দেখেন, তারপরেও এই যে আপনি অশ্লীলতা করবেন সারাদিন। আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব নির্লজ্জতার দিবস, অশ্লীলতার দিবস। আবার আজকে রাতেই আপনার ভাগ্য বন্টনের দিবস, এই রজনী। এই রাতেই আপনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, জায়নামাজ একটা বিছায়ে আল্লাহর কাছে হাওমাও করে সিজদায় পড়ে যান, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি অপরাধ করেছি, স্বীকারোক্তি দেন। আপনি অপরাধ করেছেন, আমি অপরাধ করেছি, এটা বলে লজ্জা কি? আবার বলতে আমি গুনাহ করেছি, এটা লজ্জা কি? এইটা অনেক কুলাঙ্গার বলতে পারে না। নিজে তো মানুষকে ক্ষমা করেই না, আবার আল্লাহর কাছে ক্ষমা চায়। কিছু মানুষ আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে নিজে মানুষকে ক্ষমা করো। ক্ষমার গুণ, তোমার ক্ষমা করার গুণ তোমার থাকতে হবে।